আর কোনো মেয়ের সাথে এমন ঘটনা হোক, কিন্তু এই জায়গাতে এই মদের কাউন্টার থাকলে সবসময় এই ঘটনা হবে, যাতে পুলিশ একটা অ্যাকশন নেয়। কাউন্টারটা কোন জায়গাতে মদের কাউন্টারটা? রাজারবাগ স্ট্যান্ডার্ড একটু ওইদিকে পাঞ্চায়েত চৌমনি, মানে সবজি বাজারের সামনে। এটা আগেও কি এমন কোনো অভিযোগ শুনেছেন? এবার ইজিপ্টিংয়ের শিকার মন্দিরনগরী উদয়পুরে দ্বারস্থ হলেন রাধাকিশোরপুর মহিলা থানায়। ঘটনা উদয়পুর রাজারবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন পঞ্চায়েত চৌমোহনী এলাকায় একজন একাদশ শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী গৃহ শিক্ষকের বাড়িতে যাওয়ার সময় বেশ কিছু যুবক মিলে একটি প্রাইভেট গাড়ি থেকে অশ্লীল বাজে মন্তব্য করে স্কুল ছাত্রীকে, যার গাড়ির নম্বর TR03D2289। এরই সঙ্গে স্কুল পড়ুয়া ছাত্রীর মা থাকলেও প্রতিবাদ করতে সাহস করেননি, কারণ পাশেই ছিল একটি মদের কাউন্টার। এই এলাকায় প্রায়ই এ ধরনের ঘটনার শিকার হচ্ছে স্কুল ও কলেজের ছাত্রী থেকে শুরু করে মহিলারা। পরবর্তী সময় স্কুল পড়ুয়া ছাত্রী বাবাকে জানান বিষয়টি। বাবা বিষয়টিকে জানতে পেরে মেয়ে বাবা সহ রাধাকিশোরপুর মহিলা থানায় দ্বারস্থ হন। এই অভিযোগ নিয়ে উদয়পুর সুকান্তপল্লী এলাকার বাসিন্দা স্কুল পড়ুয়া ছাত্রী বাবা প্রদীপ দাস বলেন, মানে আমি বাজারে ছিলাম, আমার মেয়েরে আমার মানে ওয়াইফ নিয়ে রমেশ্বরীতে মানে প্রাইভেট আছে। তারপরে মানে সন্ধ্যা 6টা 6:30 আমি বাজারে ছিলাম, আমার ফোন করতে আসলো, মেয়ের মা দেয় নাই, যেহেতু বাবারে ফোন করলে বাবা এদিকে ঝামেলা হইব, এদিকে দিছে না। মেয়ে যেতেছে, মেয়েরে গাড়ি থেকে খুব বাজে টন্ডিং করছে। তারা মানে ইনটক্সিড অবস্থায় ছিল। কে তারা? তারা কি জানি না, এই গাড়ির ভিতর ছিল TR03D2289 এই গাড়িটাতে ছিল। তখন আমার মেয়ে প্রতিবাদ করতে চাইছিল, মেয়ের মা দিছে না। আপনার মেয়ে কি স্টুডেন্ট? আমার মেয়ে স্টুডেন্ট। ক্লাসে পড়ে? আমার মেয়ে ক্লাস 11 সায়েন্সে। ঘটনাটা মূলত কোন জায়গায় হয় এটা? হ্যাঁ, ঘটনাটা কোন জায়গায় হয়? রাজারবাগ এই মানে পঞ্চায়েত চৌমনিতে মদের কাউন্টারের সামনে। কটা নাগাদ? তখন কটা বাজে? তখন 6টা থেকে 6:30 বাজে। এখন আপনি কি করবেন? এখন আমি চাইছি একটা লিগাল একটা প্রসিং হোক। আমরা এর লেগে মহিলা থানাতে আইছি, যাতে একটা সুষ্ঠু একটা বিচার হয়, যাতে ওই জায়গাতে এমন ঘটনা না হয় বা ওই জায়গাতে একটা অ্যাকশন নেওয়া হয়। পুলিশ যাচ্ছিল, মেয়ে প্রাইভেটে যাচ্ছিল। পুলিশ থেকে কি আশ্বাস পেলেন? পুলিশ থেকে এখনো কোনো আশ্বাস পাইনি। এখন মেয়ে তাদের সঙ্গে কথা বলছে, দেখা যাক কি হয়।